ফুল লিমিটেড। তো দিয়েছে এখানে লুচি, ছোলার ডাল, নুডলস, বয়েলড এগ। আমি একটু অ্যাপেল নিয়েছি, দীপম। আমরা এখন বেরোলাম, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, তোমাদের দেখালাম। আজকে আমরা এখন ঘুরতে বেরোচ্ছি। হ্যাঁ, এখন আমাদের ঘুরতে বেরোচ্ছি। আমাদের হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে শান্তিনিকেতনের ডে 2। তো সকাল সকাল আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আর প্রথম ডেস্টিনেশন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কঙ্কালীতলা মন্দির। চলো চলো, নতুন ডে স্টার্ট। এক্সাইটেড? হ্যাঁ, হ্যাঁ, চলো যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি মা কঙ্কালীর মন্দিরে। এই যে অদিতি ডালা নিচে পুজো দেবো। মোটামুটি ফাঁকাই আছে, তাই আমাদের গাইড বা টোটোওয়ালা বললো যে ভিড়ের মতো নেই, তো পুজো তাড়াতাড়ি দিয়ে দেওয়া যাবে। ঢুকছে, এই যে অদিতি যাচ্ছে। এই হচ্ছে মা কঙ্কালীর মন্দির, খুব জাগ্রত এখানকার। এটা হচ্ছে 51 পীঠের শেষ পীঠ, তাই তো আমাদের বললেন। হ্যাঁ, যাও। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, আমরা পুজো দিয়ে বেরোচ্ছি। এখনই মন্দিরের প্রাঙ্গণেই রয়েছি। এখানে দেখো সমস্ত সবাই আর কি মনোবাঞ্ছনা পূর্ণ হওয়ার জন্য বাঁচতে পারে, সেগুলো এখানে করছি। এখানে দেখো রয়েছে। এখানে সবাই ধূপকাঠি জ্বালাচ্ছে। এইটাই সেই জলাশয়টা, সেটাতে হচ্ছে 1 ফিট মায়ের এখানে রয়েছে। তো এই জলাশয় পা লাগানো যায় না, আপনি জল মাথায় তুমি দিতে পারছেন। আমরা কঙ্কালী মন্দির, মা কঙ্কালী মন্দির থেকে আমরা এখন একটু এগিয়ে আসলাম। এসে এই যে দেখতে পাচ্ছ কোপাই নদী। এখন তো অনেক মজে গেছে, আগে আরো চওড়া ছিল। এই যেখানে ওই দাঁড়িয়ে আছে। শান্তিনিকেতন থেকে চলে আসার বেশ অনেক দিন পরেই আমি ব্লগগুলো বানাচ্ছি। তো এক্স্যাক্টলি কোনটা কোন জায়গা তার নামটা আমার প্রপারলি মনে নেই। তোমাদের নিশ্চয়ই ঘুরে থাকলে মনে থাকবে এই জায়গাগুলো কোন জায়গা। বাট এইটা আমার যতদূর মনে হচ্ছে ইউনিভার্সিটির ভেতরের কিছু একটা জায়গা, যেটা এখন তো ইউনিভার্সিটিতে ঢোকা যায় না, বাট বাইরে থেকেই আমরা দেখে নিচ্ছিলাম। আমি জানি আমাদের মতো অনেকেই আছো যে কিনা এত কাছাকাছি থাকা সত্ত্বেও বোলপুর শান্তিনিকেতন ঘোরা হয়নি। আর ঠিক তোমাদের জন্যই আমার এই ভিডিওটা করা, যাতে আমাদের চোখ দিয়ে তোমরাও বোলপুর শান্তিনিকেতনের কিছু সুন্দর অমূল্য দৃশ্য দেখতে পারো। এবং এখানে হাঁটতে হাঁটতে তোমাদের বলে বোঝাতে পারবো না কি যে একটা অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। এত স্নিগ্ধ পরিবেশ, এত সুন্দর সব কিছু, দারুণ লাগছিল। পৌষ মেলার সময় পৌষ মেলাটা হয়। এখন শান্তিনিকেতনের ভেতরে, সরি বিশ্বভারতীর ভেতরে মিউজিয়ামের ঢুকছি। এই জন্য 100 টাকা করে টিকিট নিল। ও ও আচ্ছা আচ্ছা। কি বলছে? হ্যাঁ হ্যাঁ।
এরপর ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম শ্রীনিকেতন। সুন্দর architectural এই design। জায়গাটা যে কি অমায়িক সুন্দর, মানে বোলপুরের প্রত্যেকটা জায়গাই সুন্দর, আর প্রত্যেকটা জায়গাতেই এখন আর এরকম ভেতরে দেখা ঢুকতে যায় দেয় না, তাই আমরা নানা বাইরে ধরনের থেকেই আর্কিটেকচারাল শিল্পের সুন্দর সুন্দর নিদর্শন। এখানে দেখো, এখানে অমর্ত্য সেনের ডান্সের একটা ওয়ার্কশপ মতো হচ্ছিল, তো আমরা সেখানেও একটু ঢু মেরে নিলাম। এবং একজন খুব প্রখ্যাত কোরিওগ্রাফার, তিনি ক্লাসিক্যাল ডান্সের ওখানে শিক্ষা দিচ্ছিল। এরপরে আমরা ভেতরটায় ঢুকে যাচ্ছিলাম এবং দেখো এগুলো অ্যাপারেন্টলি দেখে মনে হবে আমরা দুর্গাপুজোর সময় এরকম প্যান্ডেল হয়, বাট এখানে কিন্তু এগুলো খুব পার্মানেন্ট। এবং ভেতরের দিকে এত সুন্দর একটা পার্ক ছিল যে পার্কের প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে সাজানো, দেখো মানে কি বলবো, মানে এতটা চোখে ভালো লাগছিল। তো আমরা এখানেই ঘুরে দেখছিলাম। জায়গাটা বেশ সুন্দর না? সত্যি কথা বলতে খুব রোদ ছিল ঠিকই, একটা সৃজনী but যেহেতু park এটা। যেই সময়টায় আমরা গেছিলাম খুব একটা গরম তখনও পড়েনি, তো বেশ ভালো লাগছিল। বা রোদের মধ্যেও হেঁটে হেঁটে প্রত্যেকটা জায়গা দেখছিলাম এবং সাথে কয়েকটা ছবিও তুলে নিচ্ছিলাম। এখানে দেখো একটা ছোট্ট হাট এই মতো দিকে। আছে, এখানকার মানুষরা যেগুলো তৈরি এই জায়গাটার ভেতরেই বিভিন্ন মিউজিয়াম ছিল। এবং মিউজিয়ামগুলো জানো তো কীরকম ছিল, মানে আমাদের মানে এখানে যতগুলো জেলা রয়েছে সেই জেলার প্রত্যেকটা স্পেশাল জিনিসকে তুলে ধরা হয়েছে। জেলা বা রাজ্য তোমরা যাই বলো, যেমন আমাদের কলকাতা, তারপরে মুর্শিদাবাদ, তারপরে বিভিন্ন মানে নানা রাজ্যে নানা কিছু। এটা আমার কুটির সোসাইটি। এখানে আমরা শ্রীনিকেতন ঘোরার পরে আমাদের নিয়ে আসা হলো এই রাজবাড়িটিতে। এই রাজবাড়িটি তোমরা কতটা মনে করতে পারছো জানি না, পরাণ যায় জ্বলিয়া রে বলে একটা বাংলা সিনেমা ছিল এবং সেখানে ঢাকের তালে গানটার যে শুটিং এইখানেই করা হয়েছিল। তো এটা একটা ওখানকার তথাকথিত জমিদার বাড়ি, তো এটাই হচ্ছে সিগনিফিকেন্স। তো এখানেও আমরা বেশ ঘুরে নিয়েছিলাম এবং ভেতর দিকটাতে একটা মন্দির ছিল, যদিও মন্দিরটি সে সময় বন্ধ ছিল, কিন্তু মন্দিরের চারপাশটা আমরা ঘুরে দেখছিলাম। এবং এটা দেখে আস্তে আস্তে আমরা আবার চলে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে এই রাস্তাটা ভিডিও করলাম, এত সুন্দর লাগছিল, এত মানে একটা নিবিড় জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম সুন্দর হাওয়া খেতে খেতে, তাই ভাবলাম তোমাদের সাথেও এই জার্নিটা একটু শেয়ার করা যাক। সত্যি ঈশ্বরের মন্দিরের মতো। ওই তো কোনো ফরেস্টে ঢুকছে। রানীকুটি, মোহরকুটি সব একরকম নাম। এই রাস্তাটা আপনার সরকারি একটা রাহাত আমাদের মোটামুটি ঘোরা কিছু অনেকটাই হয়ে এসছে। এখন আমরা লাঞ্চের জন্য এসেছি। তো এখানে আমরা এসেছি রেস্টুরেন্টের সামনে, দেখতেই পাচ্ছ পেছনে রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে দুই কন্যা রেস্টুরেন্ট, তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা অন করে। দুই কন্যা হিসেবে এটাই হচ্ছে সেই কোপাই নদীর তীরের তীর নয়, কোপাই নদীর একটা অংশ, যে অংশটার জল এখন খুবই কম আছে, বাট তাও আমরা দেখিনি। এখন ঢুকবো, গিয়ে দেখি কি পাওয়া যায়। আমাদের লাঞ্চ চলে এসছে, ভেজ থালি অর্ডার করেছি আর সাথে আমরা মাছ অর্ডার করেছি, পাঁপড়।
এটা কিন্তু বাসনগুলো খুব অ্যাস্থেটিক, সব কাঁসা পেতলের। এই জলের ইয়েটাও খুব ভালো, কাঁসার গ্লাস, হ্যাঁ কমন্ডলুর মতো। হ্যাঁ দেখা যাচ্ছে। এবার খেয়ে নেওয়া যাক। কোপাই নদী ঘোরা হয়ে গেল আমাদের। হ্যাঁ এই জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ খুব সিনিক। আমাদের আজকের শেষ আমাদের গ্রাম ডেস্টিনেশন বাংলার আভার মধ্যে ছিল সুন্দর সোনাঝুরির হাট। জায়গা। আমরা লোক ভাবি সামলাতে মানে না পেরে গল্পগুলো আরো একবার কিভাবে ঘুরে লেখা এলাম হয়েছে, সোনাঝুরির এখানে হাট বলে। থেকে। যে এত সুন্দর জায়গা, মানে প্রত্যেকটা প্রাকৃতিক জিনিসই এত মানে মাধুর্যময়, আর কি বলবো। সব মানুষ ওখানে দাঁড়িয়ে ওখানে আমরা সেসব কথাগুলো বলাটা ঠিক নয়, বলাটা উচিত নয়। অন দ্য স্পট পৌঁছে নিয়ে পৌঁছে ভালো করে ঠান্ডা মাথায় একটা শৈশব থাকে। তাহলে ছোটবেলায় কেউ বলে না যে চুল বাঁধতে শেখো, কেউ বলে না যে রান্না করতে জানতে হবে তোমার, এরকম অনেক কিছুই আছে যেগুলো ছেলেদের জেনারেলি শুনতে হয় না ছোটবেলায়। বাট আমাকে মেয়েদের না, বন্ধ করো না বন্ধ করছি না। হ্যাঁ তারপরে দেন না চাচ্ছি। চলো। তো তার কিন্তু মেয়েদের অনেক কথা শুনতে হয়। আমরা খেতে চলে এসেছি, সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর টায়ার্ড হয়ে গেছি। তো আমরা এখন চলে এসেছি এখানে খেতে। এটা আমাদের রেস্টুরেন্ট, হোটেলের রেস্টুরেন্টই আমরা খেতে এসেছি। তো দিদি এখন খাবারগুলোকে সার্ভ করছে। কী কী হচ্ছে? ভাত, ডাল, এটা কি চিকেন দো পিয়াজা। চিকেন কারাই চিকেনটা এটার মধ্যে কি গরম মশলা দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে এদিকে ফুলকপির তরকারি, বেগুন ভাজা। বেগুন ভাজা ইজ ভেরি টেম্পটিং। হ্যাঁ চলো খাওয়া যাক। এবারের মতো আমাদের জার্নি শেষ। এবারে আমাদের শান্তিনিকেতন ঘোরা শেষ। ভালোই ঘুরলাম আমরা। কম দিন, বাট কম দিন মানে শান্তিনিকেতন হ্যাঁ, দুদিনই ঠিক আছে। তো এখন আমরা চেপে গেছে, অফিসও করছি, আজকে আর ছুটি পাওয়া যাবে না। সেই আছে কাজ করতে আমি খুলে বসে পড়েছি। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 1টা প্রায় অলমোস্ট। তো 4টের সময় মানে হাওড়া পৌঁছবো। হ্যাঁ 4টার মধ্যে আমরা পৌঁছে যাবো হাওড়াতে। তারপর বাড়ি চলে যাওয়া যাক। দেখতে পাচ্ছ না তোমরা, সুন্দর বাড়িটা, চেষ্টা করছি তোমাদের দেখানো।